আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার ছোট রান্নাঘর কিভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের দেখাবো। আর রান্নাঘরের এই কোনায় একটা ছোট্ট একটা র‍্যাক ঝুলিয়ে রেখেছি, দেখেন এক পাশে আঠা দিয়ে লাগিয়েছি আর অন্য পাশে ড্রিল করে এক জায়গায় প্লেট দিয়ে লাগানো হয়েছে। আর এই ছোট্ট র‍্যাকে আমি ছোট ছোট কৌটাতে আমার প্রয়োজনীয় মশলাগুলো রাখি অল্প অল্প করে, আর যখন ফুরিয়ে যায় তখন আবার ঢেলে নিই। আর উপরে আমি কয়েকটা পাতিল রেখেছি, প্রয়োজনীয় যে পাতিলগুলো আমার লাগে। আর আমি রান্নাঘরে জানালাতে দেখেন একটা স্টিলের হ্যাঙ্গার ঝুলিয়ে রেখেছি এখানে। এই হ্যাঙ্গারে আমি প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো ঝুলিয়ে রাখি বা কড়াইগুলো মাঝে মাঝে ঝুলিয়ে রাখি। আর এই কোনাতে একটু জায়গা আছে, এখানে আমি পাটাটা খাড়া করে রাখি। আর এখানে আমি কয়েকটা প্লেটে, যেগুলো আমরা খাওয়া দাওয়া করে আর কি, কয়েকটা প্লেট রাখি। খুব বেশি কিছু রাখা যায় না। আর এই কোনাতে দেখেন ছোট একটা আমি রাখছি যেটাতে চামচ রাখার জন্য। এটাও কিন্তু আঠা দিয়ে লাগানো, দারাজ থেকে কিনেছিলাম। আর এটাও দেখেন, এটাও আঠা দিয়ে লাগানো। এটাতে আমি হ্যান্ড ওয়াশ, ভীম আর মাজনিগুলো রাখি। তো এগুলা দুইটাই কিন্তু আঠা দিয়ে লাগানো, দারাজ থেকে অনলাইনে কিনেছিলাম। আর আমি খুব বেশি কিছু কিন্তু রান্নাঘরে রাখতে পারি না, কারণ আমার রান্নাঘরটা অনেকটাই ছোট আর আমার খুব বেশি কিছু জিনিসও নেই। আমি রান্নাঘরে খুব কম জিনিস আছে, আমার রুমেও কিন্তু খুব বেশি জিনিস নেই, অল্প জিনিসই, আমি খুব বেশি জিনিস কিনি না। আর দেখেন আমার জানালাতে এই স্টিলের হ্যাঙ্গারটা এভাবে আমি বেঁধে রেখেছি জানালার গ্রিলের সাথে, ওখানে রেখে দিই। দেখেন জানালার সাথে সাথে আমার হচ্ছে চুলাটা আর গ্যাসের যে পাইপটাও কিন্তু রান্নাঘরের ভিতরে পাইপ, গ্যাসের, তারপর গ্যাসের মিটার, এটাও কিন্তু রান্নাঘরে। দেখেন এখানে আমরা কিন্তু কার্ডে রিচার্জ করে নিতে পারি গ্যাস। সবগুলো রুমের ভিতরে। আর রান্নাঘরটা দেখেন আমার খুবই ছোট কিন্তু রান্নাঘরটা, তো সেই জন্য আমি এভাবে গুছিয়ে রাখি, খুব বেশি জিনিস রাখি না। আর প্রয়োজনীয় আরো যে দুই একটা জিনিস আছে সেগুলো আমি ঘরের ভিতরে একটা র‍্যাক আছে, সেখানে আমি রেখে দিই অল্প কিছু। আর এখানে আমি একটা ছোট একটা ফিরা আছে, যেখানে বসে আমি কাটাকুটো করি রান্না বান্নার জন্য। আর নিচে আমি দুইটা একটা সেলফ আমি দুইটা দুইটা করে তাক রেখে দিয়েছি খুলে। তো উপরে তাকে আমি পেঁয়াজ রসুন রাখি আর নিচে তাকে আলু রেখে দিই। আর এক সাইডেরটা উপরে আমি পলিথিন, যেগুলো হচ্ছে প্রয়োজনীয় পলিথিন বা ব্যাগগুলো রেখে দিই। আর নিচেরটায় আমি কয়েকটা থালা বাসন বা পাতিল রেখে দিই, আর নিচে বটিগুলো রেখে দিই। আর এখানে ময়লা ঝুড়িটা আমি পাশে রেখে দিই। আর ময়লা ঝুড়িতে সবসময় পলিথিন ব্যবহার করি, যাতে ময়লাগুলো বাহিরে নোংরা হয়ে না থাকে ময়লার ঝুড়িতে। দেখেন আমি ঠিক এভাবে গুছিয়ে রাখি ছোট্ট রান্নাঘরটা। খুব বেশি জিনিস রাখি না রান্নাঘরে, কারণ রান্নাঘরটা ছোট। ছোট হলেও আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি এভাবে। আপনারাও চাইলে ছোট্ট রান্নাঘর কিন্তু এভাবে গুছিয়ে রাখতে পারেন। আর আমরা একই বাসাতে প্রায় 9 থেকে 10 বছর আছি। তো বাসা আমরা চেঞ্জ করি না, কারণ এই বাসাতে থেকে আমাদের অনেক শান্তি লাগে। আর বাসার বাড়িওয়ালা ভাইয়া ভাবিরা অনেক ভালো, ওই কারণে আমরা বাসাটা চেঞ্জ করি না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।